যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সমুদ্রের তলদেশে থাকা নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ প্রকাশ করেছে ইরান। ধারণা করা হচ্ছে এইসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে। একই সঙ্গে দেশটি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে তাদের ওপর হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না। সংবাদ মাধ্যম আরব নিউজ 28 জানুয়ারি জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পানির নিচের মিসাইল সুড়ঙ্গের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরিকে ওই সুড়ঙ্গের ভেতরে দেখা যায়। এতে দেখা গেছে উৎক্ষেপণের জন্য পানির নিচে রাখা মিসাইলগুলো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। নৌবাহিনীর কমান্ডার আলী রেজা জানান, সমুদ্রের তলদেশে তাদের মিসাইলের বিশাল নেটওয়ার্ক রয়েছে। এগুলো বিশেষভাবে উপসাগরীয় এলাকা ও ওমান সাগরে অবস্থান করা মার্কিন নৌজাহাজ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এইসব সুড়ঙ্গে কয়েকশো মিসাইল মজুদ রয়েছে। এই মিসাইলগুলো 1000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। বিপ্লবী গার্ডের নৌবাহিনী প্রধান জানান, তাদের তৈরি কাদের 380L মিসাইলে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত সেটিকে ধাওয়া করতে পারে। অন্যদিকে ইরানের ওপর আগের চেয়ে বড় আকারের হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান যদি হামলা এড়াতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না। গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইরান। সেই হামলার তুলনায় আরও বড় আকারের হামলার হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর আগে ভেনেজুয়েলায় যে সামরিক বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যে কোনো মুহূর্তে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত। দরকার হলে অনেক দ্রুত ও ভয়ঙ্কর হামলা চালাতেও তারা পিছিয়ে থাকবে না। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.